নারে পলাশের বল পালাবো পালাবো মন দূরে ডোল কাটে ও কাটে রে গতরে দূর পাহাড়ে মেঘের উড়াউড়ি, পাহাড়ি নদী আর ঘন বনজঙ্গলের প্রচ্ছদ, এসবই ফুটে ওঠে চিত্রশিল্পী আল আমিনের তুলির ছোঁয়ায়। নিভৃতে কয়েক দশক ধরে তিনি এঁকে চলেছেন প্রকৃতি আর জীবনের ক্যানভাস। বনফুল, নৌকা আর পাহাড়ি বাঁকের এই ক্যানভাসে হারিয়ে যাওয়া যায় অবলীলায়। বয়সের ভারে নুয়ে পড়া এই জীর্ণশীর্ণ ঘরটিতেই এক যুগেরও বেশি সময় ধরে ছবি আঁকেন চিত্রশিল্পী আল আমিন। এই অবধি তার আঁকা ছবির সংখ্যা প্রায় 10,000, যার মধ্যে এই ঘরে সংরক্ষণ করা হয়েছে 2,500 ছবি। মূর্ত বিমূর্ত দুই ধরনের ছবি আছে এই শিল্পালয়ে। এক্রিলিক আর জল রঙে ছোঁয়া লাগা অসংখ্য ছবি, গ্রামীণ পথ, বন জঙ্গল, পশু, বিমূর্ত ময়ূরসহ অন্যান্য প্রাণীর যাপিত জীবন ছাড়াও আল আমিনের শিল্পালয়ে ফুটে উঠেছে গাছ না কাটা, পরিবেশ দূষণ বন্ধসহ নানা সচেতনতামূলক বার্তা। শিশুকাল থেকেই আঁকিবুকির নেশায় নিজে নিজে হয়ে উঠেছেন স্বশিক্ষিত চিত্রশিল্পী। আমাদের এলাকা তো মাটির ঘর, ওই প্রত্যেকটা মাটির দেয়ালে ওই ছবিগুলো, আমার আঁকা ছবিগুলা প্রতীক দিয়ে দিয়ে সারা এলাকায় আমি করতাম। এইভাবে ছবি আঁকার প্রতি আমার আকৃষ্ট হওয়া। সমাজের প্রতি অভিমান থেকেই তো আমার ছবি আঁকা, কারণ আমি যতটুকু দৃষ্টি দিয়ে সমাজকে দেখি, সমাজ তার বিন্দুমাত্র দৃষ্টি আমার প্রতি বা আমার ছবির প্রতি নাই। সমাজের অসঙ্গতি দিয়েই তো আমার ছবি আঁকা শুরু। শিল্পী যেভাবে দেখে পৃথিবীটাকে, সেটাকেই উনি ছবির মধ্যে ফুটিয়ে তোলে, এবং আমরা আল আমিন ভাইয়ের শিল্পকর্মগুলোর মধ্যে ওই দৃষ্টিভঙ্গিটাই দেখি। উনি পৃথিবীটাকে যেভাবে দেখতেছেন ঠিক ওইভাবেই উনি ওনার শিল্পকর্মের মধ্যে ফুটিয়ে তুলতেছেন। আল আমিন ভাইয়ের শিল্পকর্ম যদি প্রকাশিত হয় বা সবার কাছে যদি এই তথ্যগুলো পৌঁছায়, তাহলে হচ্ছে ছাত্রছাত্রী এবং হচ্ছে যারা নাকি শিল্পমনা মানুষ, তাদেরকে আরও অনেক বেশি কি বিকশিত করবে। সীমাবদ্ধতার গেরাকলে আটকে বর্তমানে অনেকটা ধ্বংসের পথে তার শিল্পকর্মগুলো। জীর্ণশীর্ণ ঘরে রোদ, বৃষ্টি এবং অন্যান্য বৈরী আবহাওয়ায় প্রিয় ছবিগুলো টেকানো কষ্ট। কিছুদিনের মধ্যেই ছাড়তে হবে ভাড়া নেওয়া একমাত্র জীর্ণশীর্ণ এই ঘরটিও, যেখানে প্রায় এক যুগের মতো কাজ করেন চিত্রশিল্পী আল আমিন সহ জেলার সংস্কৃতিকর্মী, শিক্ষক সহ সকল সৃজনশীল মানুষ। তাই দ্রুত এসব শিল্পকর্ম সংরক্ষণের দাবি। উনি তার কাজ করতে গিয়ে অনেক সময় আর্থিক সংকটে পড়েন। এই দিক থেকে যেই জায়গায় তার শিল্পটা যাওয়ার দরকার, এই ছবিগুলো যাওয়ার দরকার, সেখানে যেতে পারছে না। আমার এই ছবিতে আমার প্রাপ্তি, এছাড়া আমার কোনো প্রাপ্তি নাই। আমার এখন শুধুমাত্র প্রত্যাশাই যে আমার ছবিগুলো সংরক্ষণের ব্যবস্থা করা, কারণ এই জায়গাটা তো ভাড়ায় থাকি, এরও ডেভেলপার দিয়ে দিছে, আমার এনতে যেতে হবে। তো আমি এই ছবি নিয়ে যাব কোথায়? একটি সংরক্ষণাগার কিংবা ঘরের অভাবে হারিয়ে যেতে বসেছে জেলার কয়েক দশকের সৃজনশীল ইতিহাস। স্বশিক্ষিত এই শিল্পীর 2,500 শিল্পকর্ম হারিয়ে যাচ্ছে সংরক্ষণের সংকটে। আল আমিনের এই শিল্পালয় সুরক্ষিত করার সংকটের এই পালাবদল দেখার প্রত্যাশা জেলার মানুষের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।